আমি সোমদত্তা আর আমার সাথে আছে নম্রতা ফ্রম টিম মনোস্কোপ। আজকের প্রোগ্রামটা আমরা পক্সোর ওপরে করতে চলেছি, উইচ ইজ এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ টপিক। ইউজুয়ালি মনোস্কোপ আমরা একটু সেন্সিটিভ অন্যরকম টপিকে কাজ করি প্রত্যেকবারই, তো আমাদের এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইন দ্য সোসাইটি। পক্সো আমরা প্রত্যেকেই জানি যে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, যেই অ্যাক্টটা 2012-এ এস্টাবলিশ হয়েছিল, কিন্তু আমার মনে হয় সমাজে এটা নিয়ে খুব বেশি প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়নি। বিশেষ করে ছোট ছোট বাচ্চা, আজকালকার দিনে আমরা যে ঘটনা দেখছি আমাদের সমাজে, কিছু না কিছু ঘটনা প্রত্যেক দিনই কানে আসছে, যেখানে সেখানে মলেস্টেশন, রেপ কেসেস এত বেড়ে গেছে, ছোট থেকে ছোট বাচ্চা, অ্যাডোলেসেন্ট চিলড্রেন। হ্যাঁ, তো স্কুলে, বিশেষ করে স্কুল, তো আজকে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা চেষ্টা করেছি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লোকজনকে আনতে, যেটা আমরা প্রত্যেকবারই করি। শুধু নট অনলি সাইকোলজিস্ট, বাট উই হ্যাভ ভেরি বিগ প্যানেল অফ এমিনেন্ট স্পিকার্স কামিং ফ্রম হু আর অ্যাডভোকেটস অ্যান্ড লয়ার্স, যারা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টস, গাইনোকোলজিস্টস, স্কুল প্রিন্সিপাল। আমরা চেষ্টা করছি সবার সামনে এটাকে নিয়ে আরও বেশি করে অ্যাওয়ারনেস বাড়ানো, যাতে কিনা এরকম ঘটনা আমরা চেষ্টা করলেও নেক্সট যাতে না হয়। বা আমরা জানি যে এই জিনিসটা প্রথম অ্যাওয়ারনেস কিন্তু একটা ছোট স্কুলেও, মন্টেসরি স্কুল এবং তারপরে বিভিন্ন স্কুলে অ্যাওয়ারনেস ক্যাম্প করা উচিত। মানে যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেগুলো এরকমও যদি আমরা কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ওয়ার্কশপ করতে পারি উইথ দ্য পেরেন্টস, হ্যাঁ, সেই জন্য আমাদের আজকে উদ্দেশ্য ছিল যে আমরা কিছু স্কুল টিচার্স যারা নিজেরাও সাইকোলজিস্ট এবং স্কুল প্রিন্সিপালস, তাদেরকে আমরা ইনভাইট করেছি, যাতে কিনা আজকে থেকে আমরা যেটা প্রোগ্রাম থেকে টেক হোম করবো, সেটা তারা তাদের স্কুলে গিয়েও যাতে এটা নিয়ে আমরা আরও পরবর্তীকালে কাজ করতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা চাই একটা সুস্থ সমাজ, যেটা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও, যার জন্য আমাদের এত মেন্টাল হেলথ নিয়ে কাজ করা। তো প্রত্যেকটি যারা যারা আজকে আমাদের গেস্টরা এসছেন, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এইরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা যেন একসাথে আবার করতে পারি, এবং আজকে যেটা আমরা করবো সেখান থেকে অনেক শিক্ষা নিয়ে আমরা যেন ফিরে যেতে পারি। বলবো, এই যে পক্সো যে একটা রয়েছে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, এই একটার ব্যাপারে অনেকেই অবগত নয়। তো এই একটা কিভাবে আমরা এম্পাওয়ার করতে পারি একটা জানিয়ে, তারপর আমাদের এই যে লিগাল পয়েন্ট অফ ভিউ, তারপর সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ, যে একটা বাচ্চার উপর যখন কোনো অ্যাবিউজ হচ্ছে তখন সে কিরকম ট্রমাতে চলে যাচ্ছে, তার কি কি মেন্টাল প্রবলেমস হতে পারে, এই সমস্তটা নিয়ে আমাদের অ্যাওয়্যার করার কথা। আমাদের আরও বিভিন্ন রকম ওয়ার্কশপস কন্ডাক্ট করার কথা আছে বিভিন্ন স্কুলসে গিয়ে, যেখানে আমরা ডিরেক্টলি বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করতে পারবো, তাদের বাবা মার সাথে ইন্টারাক্ট করতে পারবো। কারণ পেরেন্টিং প্লেজ এ ক্রুশিয়াল রোল। আমরা সবাই জানি যখন ছোট থাকে বাচ্চারা, তখন তাদের একটা বিল্ডিং স্টেজ, তাদের তখন থেকে যদি আমরা তাদেরকে বোঝাতে পারি যে ইউ আর নট দ্য ভিকটিম, ইউ আর এম্পাওয়ার ইউর সেলফ, তুমি তোমার নিজের জন্য স্ট্যান্ডটা নাও, কারণ তোমাকে লও সাপোর্ট করবে, আমরাও আছি প্রত্যেকে তোমাকে সাপোর্ট করার জন্য অ্যাজ এ সোসাইটি। এই জায়গাটাই অনেক ট্যাবু, অনেক স্টিরিওটাইপ, অনেক রকম স্টিগমা চলে আসে, এইটাই ব্রেক করাটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য এখানে। নমস্কার, আমি মিত মুখার্জি, বারাসাত ট্রান্সজেন্ডার কিন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আমি বোর্ড মেম্বার। আমি ট্রান্সমেন অফ বেঙ্গল প্রাউডলি বলতে গেলে, বাই প্রফেশন আমি অ্যান অ্যাডভোকেট, অ্যান্ড আমি কারেকশনাল হোমসের সাথে যুক্ত আছি। আর সমাজকে বার্তা বলতে আমি একটাই কথা বলবো, ট্রান্স জেন্ডার্স যারা আছেন, ভাই বোনেরা যারা আছেন, বা আমাদের কমিউনিটি থেকে যারা বিলং করে, প্লিজ তাদেরকে সাপোর্ট করুন, বুঝুন তারা কি বলতে চাইছে, বিকজ আমরা এই ইউনিভার্স থেকেই বিলং করি। আমি যদি খুব ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, যখন আমরা দেখি নর্মালি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, ওখানে আমরাও ব্লাড দিই, বিশ্বাস করুন, আর আমাদের ব্লাডটাও বেসিক্যালি কিন্তু একটা প্রাণী বাঁচায়। সো উই আর নট ফ্রম ডিফারেন্ট কোনো ইউনিভার্স থেকে নয়, কিচ্ছু নয়। সো রিগার্ডিং দিস একটাই রিকোয়েস্ট করবো, ট্রান্সজেন্ডারদের পাশে অন্তত থাকুন, অ্যান্ড প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড দেম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। প্রথমত যে এই আইনটি যে স্ট্রিনজেন্ট প্রভিশনস আছে, তাই এই আইনটিকে একটি ভিন্ন জায়গায় তুলে ধরছে। বর্তমানে পক্সো আইনের যে বর্তমান আমাদের যে পানিশমেন্ট রয়েছে, তা ভীষণভাবেই অ্যাট্রাকটিভ। মানে যদি কোনো পার্টিকুলার কেউ কনভিকশন হচ্ছে কারো, তাহলে সেই কনভিকশনের কিন্তু সাজা মোটামুটি 7 থেকে 20 বছর পর্যন্ত যেতে পারে। কিন্তু এটাও বুঝতে হবে যে এই কনভিকশন রেটটা কত। কনভিকশন রেট কিন্তু 3%। শুধু কোনো পার্টিকুলার লেজিসলেশন বর্তমানে কিন্তু কোনো পার্টিকুলার অফেন্সকে আটকাতে পারে না, তার সাথে অ্যালায়েড আরও বিভিন্ন রকম লেজিসলেশনস থাকে। যে লেজিসলেশনসগুলো যখন ভালোভাবে কাজ করবে, তবেই সেই পার্টিকুলার অফেন্সকে আটকানো যেতে পারে। যেমনি হচ্ছে পক্সো অ্যাক্টের যে স্ট্রিনজেন্ট প্রভিশন, হয়তো সেই পার্টিকুলার প্রভিশনসে আমরা দেখতে পাচ্ছি পানিশমেন্ট হচ্ছে, কিন্তু এই পানিশমেন্টের সময়কালটা অনেকটাই বেশি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে দেখতে এই যে ক্রিমিনাল অফেন্সগুলো, তার কিন্তু ভেরি যে প্রভিশন বা তার যে ইম্প্যাক্ট, সেটাকে ফেড আপ করে দেয়। আপনারা রিসেন্টলি দেখবেন পক্সো অ্যাক্টে রিসেন্টলি একজন সাজা হলো, যে সাজার পরিমাণটা কিন্তু খুবই কম, ঠিক আছে।
তাই দেখতে গেলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হওয়া উচিত। তো সেখানে দেখলাম একজনের ফাঁসি হয়েছে, আমরা রিসেন্টলি একটি বাচ্চা 2 বছরের বাচ্চার সাথে তার হয়েছে। তো এই যে ঘটনাটা প্রায় সময় লেগে গেল অনেক বছর, যেটা কিন্তু ফাস্ট ট্র্যাক নয়। তো এখন বর্তমানে পক্সো অ্যাক্টে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক করা। তো ইমিডিয়েটলি যেরকম 2023 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম নিয়ে এসেছে ফাস্ট ট্র্যাক করে স্কিম, সেই ফাস্ট ট্র্যাকের স্কিম যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় তবেই একমাত্র খুব এক্সপিডিয়েন্সলি আমরা কেসেসগুলো সলভ করতে পারবো। এটাই আমাদের বর্তমান রিকোয়ারমেন্ট পক্সো অ্যাক্টে। আর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কিছু রুলস, যে রুলসে বাচ্চাদেরকে কোনোভাবে যাতে হার্ম না পৌঁছানো হয়। যদি এটা সঠিকভাবে করা যেতে পারে তবেই একমাত্র পক্সো অ্যাক্টের সঠিক কিন্তু ইমপ্লিমেন্টেশন করা সম্ভব। আমার নাম প্রণয় ঘোষ।